হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণে তো বুঝেই গেছেন এটা কোন জায়গা। এটা হলো হাদিস পার্ক। আজকে হাদিস পার্কের বিশেষত্ব নিয়ে আলোচনা করব। হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলা সদরের প্রাণকেন্দ্রে পিসি রায় অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায় রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পাশে অবস্থিত একটি পার্ক। এখানে চারিদিকে রয়েছে সবুজ গাছপালা আর মনোরম পরিবেশ, যেটা মন ছুঁয়ে যায়। পার্কটি 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে প্রতিষ্ঠা করেন। তাহলে বুঝতেই পারছেন খুলনাবাসীর বিনোদনের জন্য এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর এখনও বর্তমানে সেটাই প্রচলিত হয়ে আসছে। পার্কটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকারের পুকুর, আর পুকুরের উপরে স্থাপিত একটি শহীদ মিনার। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা শহীদ মিনার পুকুরের উপরে কত উঁচু করে তৈরি করা আছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি বন্ধুরা, দেশভাগের মহাত্মা গান্ধী খুলনায় এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। হাদিস পার্কের ফুলের বাগান সৌন্দর্য না বললেই নয়। এত সুন্দর ফুলের বাগান, চারিদিকে ফুল ফুটে আছে, আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত অপরূপ সৌন্দর্য এখানে। হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছে না, কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। ওয়াও ওয়াও, কি দারুণ দেখাচ্ছে বন্ধুরা, একবার চোখ জুড়িয়ে যাবে। কি দারুণ ফুল, আমি তো ফুল পছন্দ করে না এমন মানুষ হতেই পারে না। এবার শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ভারত স্বাধীনতার পর 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত শেখ হাদিজুর রহমান বাবর নামে নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, শহীদ হাদিজুর রহমানের নামেই হাদিস পার্কের নামকরণ করা হয়েছে এবং বর্তমানে সেটাই প্রচলিত। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, এখানে পাশেই একটা শিশু হাসপাতাল রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে। এই যে দেখুন হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ছেলে মেয়ে দূরত্ব বজায় রাখুন। এই যে বিল্ডিংটাই হচ্ছে শিশু হাসপাতাল। এখন যেহেতু শীতকাল, তাই গাছের পাতা ঝরে ঝরে পড়েছে, দেখুন চারিদিকে। কত সুন্দর সুন্দর ঝাউ গাছ। ওই যে দূরে শহীদ মিনারটা দেখা যাচ্ছে, পুকুরের উপরে তৈরি। হাদিস পার্কের মাঝখানে যে পুকুরটা রয়েছে, পুকুরের চারিদিকে রাউন্ড করে চলার রাস্তা রয়েছে। এটা দিয়ে আসলে ঘুরতে ঘুরতে কাপড়রা কি বন্ধুবান্ধব সবাই এখান দিয়ে হাঁটাহাঁটি করতেই চলতেই দেখা যায় বেশি। এখানে ময়লা ফেলুন, ডাস্টবিন তৈরি রয়েছে চারিদিকে। আর
পড়ন্ত বিকেলের সূর্যটাও যেন মুচকি হাসি দিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সূর্যটা দেখাচ্ছে, ম্লান হয়ে রয়েছে। গাছের পাতাগুলো যেন হলুদ বর্ণরূপ ধারণ করেছে। আর পুকুরের পানিটা বর্তমানে একটু অপরিষ্কার রয়েছে, পরিষ্কার করার কর্তৃপক্ষ এখানে নেই, তার জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুকুরে অনেক মাছও রয়েছে। খুলনাবাসীর কাছে এত জনপ্রিয় এই পার্কটি যে খুলনায় বসবাসরত ব্যক্তিরা এখানে আসেননি এটা হতেই পারে না। আর এখানে ঝর্ণার ব্যবস্থা রয়েছে। তো মেলার সময় ঝর্ণাটাকে দেখা যায়, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, চালু নেই। আর তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, মাঝখানে লাইট জ্বলে আর চারিদিকে ঝর্ণার জল। ওয়াও, কি দারুণ দেখতে। তো অনেকক্ষণ ধরে চলতে চলতে পা তো ব্যথাই হয়ে গেল। দেখুন গাছে কত সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটেছে। ফুল কিন্তু গাছেই সুন্দর। আর এই দেখুন, এখানে আমরা চলে এসেছি, এই যে উঁচু একটা পাহাড় তৈরি করা, এখান থেকে পাহাড়ের উপরে ওঠার পরে চিৎকার করে বলতে ইচ্ছে হয় অনেক কিছু। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন আর হাদিস পার্ক থেকে ঘুরে আসবেন। আমার বিদায়ের পালা। বাই 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 বন্ধুরা।